ওয়েলকাম টু ফার্মা কুক। চিকেন পকোড়া আমাদের খুবই প্রিয়, আর এটা উপর থেকে যদি ক্রিসপি হয় আর ভেতর থেকে জুসি, তাহলে তো কোনো কথাই নেই। আসুন দেখে নিই কীভাবে এটা তৈরি করা যায়। আমি বাজার থেকে ডাইরেক্ট চিকেনটা কাটিয়ে এনে এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়েছি। আপনাদের কাছে না থাকলে লেবুর রসও দিতে পারেন। তারপর পরিমাণ মতো নুন আর জল, এটা দিয়ে মোটামুটি আধা ঘন্টা ভালোভাবে রেখে দিতে হবে। এরপর আমরা বানিয়ে নেব একটা মশলা এই চিকেন পকোড়ার জন্য। এর জন্য গোটা 3 শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা গোলমরিচ, এটাকে অল্প আঁচে একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে আর কয়েকটা গোটা গরম মশলা আর 1 চামচ মতো গোটা জিরে। তারপর এটাকে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সি বা শিলনোড়ায় এটাকে বেটে নিতে হবে। ভিনিগারে ভেজানো চিকেনটাকে 2-3 বার ভালো করে ধুয়ে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে চিকেন পকোড়ার কালারটা খুব সুন্দর আসে। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে শুনেই দেবেন, পকোড়াতে নুন খুব বেশি লাগে না। তারপর আমি এর মধ্যে 2টো গোটা লেবুর রসকে চিপে দিয়েছি। এই লেবুর রসটা দেওয়ার জন্য চিকেন পকোড়া ভেতর থেকে যতটা জুসি হবে আর একটা টক ভাবও আসবে, যেটা খেতে খুব সুন্দর লাগে। তারপর বেশ কিছুটা কুচানো ধনেপাতা আমি এর মধ্যে দিয়েছি আর 1 চামচ মতো সাদা তেল। আমি মশলাগুলো একবারেই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। 1 কিলো মতো আমি চিকেন নিয়েছি, তার জন্য দিচ্ছি 3টে ডিম। ডিমগুলোকে ডাইরেক্ট ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনটার সাথে। এভাবে মেশালে চিকেনের মধ্যে মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে যায়। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর মিনিট 15 বাদে ওই ভেজে রাখা মশলাটা এখানে ব্যবহার করেছি, সামান্য কিছু তুলে রেখেছি। আমি এখানে 4 ভাগের 3 ভাগেরও বেশি মশলাটা দিয়েছি, সামান্য একটু রেখেছি পরে যখন পকোড়া হবে তার উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। এভাবে মোটামুটি ঘন্টাখানেক রেখে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর তার ডবল পরিমাণ বেসন আর সামান্য চালের গুঁড়ো। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। একটু ধৈর্য নিয়ে এটাকে ভালোভাবে মেশালেই এরকম একটা টেক্সচার আপনাদের সামনে চলে আসবে। এটা পুরোপুরি তৈরি তেলে দিয়ে ভাজার জন্য। আমি এখানে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এই সময় খেয়াল রাখবেন এটা যেন ওভার ক্রাউডেড না হয়, নাহলে একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ কিছুক্ষণ পর এভাবে একটুখানি তুলে দিয়ে দেখবেন চিকেনগুলো একটার থেকে আরেকটা ছাড়িয়ে গেছে। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, নাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে। আমার এই চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এটাকে এবার তুলে নেব আমি একটা পাত্রে।
তারপর ওই একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। যেহেতু আমার কাছে সময় কম ছিল, আমি এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছিলাম আর বাদবাকি পকোড়াটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার টোটাল 3 বার লেগেছে 1 কিলো চিকেন ভাজতে। এই চিকেনটাও আমার হয়ে গেছে, পকোড়াটা তৈরি। এটাকেও আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুব সুন্দর লাগে। কত সুন্দর কালার এসছে দেখুন, আর এটা খেতে ততটাই সুন্দর হয়েছিল। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর জুসি, উপরটা ক্রিস্পি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।